আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক ত্যাগ রয়েছে। আমাদের অনেক সাহসী বীর ছাত্রছাত্রীরা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের মাঝে দিয়ে দিয়েছে। এখন আমাদের প্রত্যেকেরই উচিত এই নতুন বাংলাদেশকে সবাই সামনে থেকে নেতৃত্ব দেয়া। তিলে তিলে আমাদের এই নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক সুন্দর একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা প্রত্যেকে একজন আরেকজনকে সহযোগিতা করব, আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশের প্রতিটি মানুষকে আমরা ভালোবাসবো। সবাই মিলে যদি আমরা ভালোবাসতে পারি, একদিন সত্যি অনেক সুন্দর একটি দেশ আমরা পাবো। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও অনেক পরিবর্তন আসবে, যেহেতু আমাদের আগের শিক্ষা ব্যবস্থাটাকে এখন স্থগিত করা হয়েছে। তো আমাদের সামনে যে শিক্ষা ব্যবস্থাটা আসবে সেখানে অনেক পরিবর্তন হবে। আমি যতটুকু শুনেছি যে আমাদের আগের যে সিলেবাসটা ছিল সেটাই আবার ব্যাক করানো হবে। তো আগের সিলেবাস অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হইতো, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা দিতে পারতাম, মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারতাম, স্কিলের ওপর আমাদের এক্সাম নেওয়া হতো, এরকম অনেক কিছু। কিন্তু আমরা রিসেন্টলি যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলোতে আসলে দেখা যায় ইউটিউবে পরীক্ষার দিন সকালে বা আগে আমরা প্রশ্ন পেয়ে যেতাম, সেই প্রশ্নের উপর আমরা পরীক্ষা দিতাম। স্যারদেরও আসলে ক্লাসে যে স্কিল ডেভেলপমেন্ট করাবে ওই রকম জিনিসগুলো আসলে অনেকটাই কমে গিয়েছিল। তার মধ্যে অনেক টিচার বা অনেক ম্যাডাম স্যার যারা ছিল প্রত্যেকে হয়তো যার যার জায়গা থেকে অনেক সহযোগিতা করেছে স্টুডেন্টদেরকে, এবং অনেক স্টুডেন্টসও আমি জানি যে তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য শুধুমাত্র তাদের ওই স্কুলে যে পড়ানোটা হতো এটার বাইরেও তারা নিজেদেরকে ডেভেলপ করার ট্রাই করতো, যাতে করে ভবিষ্যতে তারা খুব সহজে অনেক ভালো কিছু করতে পারে। তো সামনে আমাদের নতুন যেহেতু শিক্ষা কার্যক্রমটা আসবে, সো আমি সবাইকে বলবো নিজেরা প্রস্তুতি নাও, কোনোভাবে এটাকে হালকাভাবে নিও না, সময়গুলোকে নষ্ট করো না। যে সময়টাই তোমরা পাবা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করো। তোমরা খুঁজে বের করো যে কোথায় তোমাদের দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোকে যদি তোমরা খুঁজে বের করতে পারো তাহলে খুব সহজেই তোমরা সব কিছুর সমাধান করতে পারবা। আমি জানি যে সবচেয়ে বেশি সমস্যাটা হয় 9 বা 10 যারা এরকম থাকে। তো 6, 7, 8 তাদের অনেক সুযোগ থাকে, তাদের হাতে অনেক সময় থাকে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু যারা আরেকটু উপরের লেভেলে তারা যদি আসলে স্কিলটা এই সময় থেকে না ডেভেলপ করতে পারো তাহলে আসলে এটা তোমাদের জন্য অনেক কষ্টদায়ক। তো আমি চাইবো তোমরা সবাই নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হও, এবং নতুন শিক্ষা কার্যক্রম শুরু হলে তোমরা খুব ভালোভাবে সেটার মুখোমুখি হতে পারবা এবং তোমরা দেখিয়ে দিবে যে তোমরা সব কিছুই পারো। ওকে, ধন্যবাদ সবাইকে।